হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। যেহেতু পয়লা বৈশাখ, যদিও আমাদের মুসলমানের রীতিনীতি ধর্ম অনুযায়ী এই ধরনের প্রোগ্রামে আমাদের করা উচিত না, তারপরও আমরা বাঙালি আনার জন্য একটুখানি বাঙালি খাবার দাবার তৈরি করলাম। তো আজকে হচ্ছে মেয়ের ফ্রেন্ডরা আসবে, তো তার আগের দিন রাতে আমাকে হঠাৎ করে বলল, তো ভাবলাম ছোটোখাটো একটু আয়োজন ওদের জন্য করাই যায়। তো আমার এই আয়োজনে ছিল একদম সম্পূর্ণ বাঙালি খাবার। তো মেয়ে আবার এই সাইড থেকে হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম, ও একটু লেবুর জুস বানিয়েছে, তো ওর ফ্রেন্ডের জন্য ও হচ্ছে জুসটা তৈরি করতেছে। এমনিতে হচ্ছে মন মানসিকতা আমার ভালো না, আমি একটু ঝামেলার মধ্যে আছি। এরপরে ওদের জন্য কি করেছি না করেছি আমি জানি না, তারপর যতটুকু পেরেছি অল্প শর্ট টাইমের মধ্যে চেষ্টা করেছি। আর হচ্ছে গিয়ে অনেক বছর ধরে, তো অনেক বছর বলতে 3-4 বছর ধরে মনে হয় ওইভাবে মানে বাংলা নববর্ষ উদযাপন করা হয় না, কারণ করোনাকালীন সময় থেকে শুরু করে তারপরে হচ্ছে রোজার মধ্যেই কিন্তু পয়লা বৈশাখটা পড়তো। তো যাই হোক, যেটা ছোটোবেলা আমরা দেখেছি, আমরা খুব ভালো করে কিন্তু এই দিনটাকে উদযাপন করতাম। তো আমরা যেরকম আনন্দ করতাম, যেভাবে এনজয় করতাম, আমার মেয়েরা হয়তো এভাবে করতে পারে না। যাই হোক, ওর ফ্রেন্ডদের জন্য হচ্ছে খাবার সার্ভ করবে, এটা হচ্ছে আমার মেয়ে, আর ওদের জন্য আমি খাবার তৈরি করেছিলাম। কেউ বলেছিল খুদের ভাত খাবে, কেউ হচ্ছে পান্তা ভাত। তো যাই হোক, খুদের ভাত আর হচ্ছে পান্তা ভাত আমি দুইটাই কিন্তু করেছিলাম, সাথে একটুখানি বিফ বিরিয়ানি করেছিলাম। এখানে আমি কয়েক রকমের ভর্তা, ইলিশ মাছ, বেগুন ভাজা এগুলো রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, অনেক বছর পর আমি একটু এই আয়োজন করলাম। আগে আমার দেবর মানে সবসময় ওর ফ্রেন্ডদের নিয়ে আসতো, আর আমরা এভাবে করে করতাম। আসলে এটা যে মানে মুসলমানদের করা ঠিক না জানি, কিন্তু ওইটা চিন্তা ভাবনা করে করিনি। বাঙালিদের জন্য তো পহেলা বৈশাখটা হচ্ছে বাংলা নববর্ষ, আর এই সময় একটু বাঙালি খাবার দাবারে কিন্তু খেতে ভালো লাগে, এটা হচ্ছে বাঙালিদের একটা ঐতিহ্য, ওই হিসাবে কিন্তু একটু করা। আর যেহেতু বললাম না, আমার মেয়ে অনেক দিন ধরে হচ্ছে পয়লা বৈশাখে ঘুরতে যাওয়া বা একটু এনজয় করতে পারিনি, সেই জন্য ভাবলাম যে একটু করেই দিই। তো ওরা হচ্ছে খাবার দাবার খাচ্ছে, ওরা খাবার দাবার খেয়ে একটু বের হবে, যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু বাইরে যেতেও ভয় লাগে, যেভাবে রোদ উঠেছে। তারপরও বাচ্চা মানুষ, ওরা যাবে। আর আমার ছেলেটা যাবে কার সাথে, তো আমাকে ও বলেছিল, আম্মু আপুরা চলে গেলে আমরা একটু যাব। যাই হোক, মেয়েদের বিদায় দিয়ে আমিও বের হয়ে পড়লাম, আমি আমার দেবরের বাচ্চা, ওর ওয়াইফকে নিয়ে। তো কোথায় যাব বের হয়ে কিন্তু গেটের সামনে চিন্তা ভাবনা করতেছিলাম। পর দেখলাম যে আমার দেবর হচ্ছে ধানমন্ডি 32 নাম্বারের জন্য রিক্সা নিয়েছে। তো 32 নাম্বার লেকে যাব, যেহেতু আমাদের বাসার কাছে একদম, আর আধা ঘন্টা 1 ঘন্টা থেকেই চলে আসব। এমনি তো যাওয়ার ইচ্ছে ছিল না, তারপর ছেলেরও মন খারাপ হয়ে যাবে, যেহেতু ও ওইভাবে কার সাথে যাবে, আর ও ছোটো মানুষ, ওকে তো আমরা একা কোথাও দেই না, আর ও ওইভাবে যেতেও চায় না বা যেতে পারে না। তো ভাবলাম যে আমি একটু নিয়ে যাই। ওর বাবা বাসায় ছিল, ওর বাবাকে বলা হয়েছিল, বাবা বলছে না তুমি নিয়ে যাও। তো আমি নিয়ে গেলাম, মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও যাচ্ছিলাম, আর গিয়ে ভালো লেগেছে, না গেলে হয়তো জিনিসটা মিসও করতাম। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন, অনেক দিন পর পরই কিন্তু ভিডিও শেয়ার করি। ওই যে বললাম, বিভিন্ন ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে ওইভাবে ভিডিও শেয়ার করা হয় না। তো আমরা চলে আসছি, আর এতটা জ্যাম ছিল রাস্তার মধ্যে, তো আমরা নেমে পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছি। আর আমি এই জ্যামগুলো অনেক বছর ধরেই কিন্তু দেখি না, যে জ্যামটা আজকে আমি ফেস করেছি। আমাদের দেশে ঈদ, রোজার ঈদ, কোরবানি ঈদেও কিন্তু এতটা জ্যাম হয় না। আর এই পহেলা বৈশাখে যে পরিমাণ মানুষের ভিড় ছিল, রিক্সা গাড়ি ঘোড়া যেভাবে রাস্তায় জ্যাম ছিল। তো যাই হোক, এপাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে সে 32 নাম্বার বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে। এই বাড়ি নিয়ে কত আন্দোলন ভাঙচুর, যেহেতু বাসার সামনেই, বাসা থেকে কিন্তু খুব বেশি দূর না, তাহলেও কখনো আমার কিন্তু এই মানে এই আন্দোলনের সময় বা এই ভাঙচুরের সময় গিয়ে দেখা হয়নি, যাইনি। আর মানে 32 নাম্বারটা এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমি যে খুব বেশি গিয়েছি তা না, আমি মনে হয় 1বার কি 2বার, আমার মনে হচ্ছে যে আমি একবারই হয়তো গিয়েছিলাম এই বাড়িটা দেখতে। এই হচ্ছে সে 32 নাম্বার বাড়ির অবস্থা। কি অবস্থা হয়েছে বাড়িটার, মানে আমি দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে মানুষের কর্মের ফল কিন্তু এভাবে ভোগ করতে হয়। তো যাই হোক, এই বাড়িটা ভাঙানো হয়েছে, তো এই বাড়িটা নিয়ে যে কত আন্দোলন, কত কিছু আপনারা সবাই জানেন। তো যাই হোক, একটু আমি দূর থেকে ভিডিও করতেছিলাম, অনেকে এখানে গিয়েছিল, দেখতেছিল, ছবি তুলতেছিল, আমি আর ওইভাবে যাইনি। তো এখান থেকে আমরা হচ্ছে 32 নাম্বার লেকে যাব।
তো এই জায়গাটা একদম ফাঁকা, এখানটাতে অত ভিড় নাই, কিন্তু যখন আমি ওই লেকে ঢুকতেছিলাম তখন কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল। তো এইখানটায় আর কি ভিড়, এরপরে আমি যে যতটুকু সময় ছিলাম মানে আমি ভিড়ের জন্য আমি কিন্তু এভাবে মোবাইলও বের করে মানে ভিডিও শ্যুট করব সেটাও কিন্তু পারিনি। আর আমি তো বরাবরই বলি আমার ইউটিউবের বা আমার ফেসবুকের যে ভিডিওগুলো আমার মেয়ে কিন্তু করে থাকে, যেহেতু মেয়ে আজকে আলাদা ঘুরতে গিয়েছে তো কাজটা আমিই করতেছিলাম, আর আমি কিন্তু ওইভাবে এত মানুষের ভিড়ে ভিডিও করতে পারি না। তো ভাই বোনদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করে যাব, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে যাবেন। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে এখানটায় চলে আসছি। আর আগে তো আমাদের সময় সবাই দেখতাম লাল পাড় সাদা শাড়ি পরে, হাত ভর্তি চুড়ি পরে। তো আমার দেবরের ওয়াইফ, এটা কিন্তু আবার আমার চাচাতো বোন, ও আবার কি করলো অনেকগুলো চুড়ি কিনে নিচ্ছে, আর আমার ছেলে ওর ভিডিওটা করতেছিল। পহেলা বৈশাখ মানেই হচ্ছে শাড়ি পরা আর হাত ভর্তি রেশমি চুড়ি পরা, যেটা আমি মনে করি। এখন তো যে অবস্থা, যে গরমের জন্য অনেকে শাড়িও পরতে চায় না, তো সালোয়ার কামিজই হচ্ছে অনেকেই পরেছে। আমাদের সময় যেরকম লাল শাড়ি আর হচ্ছে সাদা মানে লাল পাড় সাদা শাড়ি, এখন আমি ওরকম দেখলাম না, কিছুটা কমই ছিল। যাই হোক, এই সাইড থেকে হেঁটে যাচ্ছি, আর সামনে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা আছে। তো আমার দেবরের দোনোটা মেয়ে যেহেতু ছোট, তো ওদেরকে একটু উঠাবে, তো ওই সাইডটায় যাচ্ছি। নাগরদোলা দেখে তো আমার খুব ভালো লাগছে। একটা সময় আমি এই নাগরদোলায় এত উঠেছি, আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে প্রায় কিন্তু নাগরদোলা আসতো। তো আমি যখন নাগরদোলা থাকতো আমি কিন্তু পুরোটা সময় সেই মাঠের মধ্যেই থাকতাম, খেলাধুলা করতাম। ছোট ছিলাম, আর আমার মা কিন্তু ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসতো। এই নাগরদোলা ওঠার জন্য কত বকা খেয়েছি, আর আজকে এই নাগরদোলা এখন উঠতে আমার ভয় লাগে। তো যাই হোক, এই তো ওর দুই মেয়েকে উঠাচ্ছে ঘোড়ায়, আর ওই ছোটটা তো একদমই ছোট, ও একা উঠতে পারবে না বিদায় আমার ছেলে ওকে কোলে নিয়ে বসেছিল। কিন্তু কিছুক্ষণ পর ওকে আর ওখানে রাখা যায়নি, ও থাকবে না, পরে ও চলে আসছে। আমার দেবরের এই বড় মেয়েটাই কিছুক্ষণ সময় ছিল, তারপরে নেমে গিয়েছে। এরকম করে করে ওরা 2-3টা রাইডে কিন্তু উঠেছে, আর ছোটটাকে হচ্ছে আমার ছেলে নিয়ে উঠেছিল। তো এই দিনগুলো দেখলে মানে এই দৃশ্যগুলো দেখলে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। আমার সাথে হয়তো অনেকে কথায় একমত হবেন, তো যারা এরকম দিনগুলো কাটিয়েছেন তাদের হয়তো মনে পড়বে। আগে আমাদের এলাকায় বা স্কুলের মাঠে বা বাসার সামনে যদি কোনো মাঠ থাকতো, আগে তো এরকম অনেক বড় বড় খোলা জায়গা থাকতো, ঢাকা শহরের কথাই বলছি। তো সেই সব জায়গায় কিন্তু অনেক দিন পর কোনো প্রোগ্রাম হতো, বা এমনিতেও কিন্তু এই রাইডগুলো আসতো। তখন তো আর এরকম ডিজিটাল ইলেকট্রিক রাইড ছিল না, যেমন আমাদের সময় আমরা এই দোলনাগুলো উঠেছিলাম, ওগুলো কাঠের ছিল। তো এই নাগরদোলায় কিন্তু আমি প্রায় সারাদিনই চড়ে থাকতাম আর খুব এনজয় করতাম। তো এখন হয় কি, আমি উঠলে পরে আমি ভয় পাই, কেন যেন আমার ভালো লাগে না, একটু ভয় কাজ করে। তো এই তো এখানেও আমার ছেলে আমার দেবরের দুই মেয়েকে নিয়ে উঠেছে, ও হচ্ছে ওদের বড় ভাই, আর ওদেরকে তো ওই টাইম দিবে। আমরা পাশ থেকে দেখতেছিলাম, আর এত মানুষের গরমে ওইখানে আর কি থাকাটাই সম্ভব ছিল না। তো যাই হোক, প্রচণ্ড গরম, হয়তো একটু বৃষ্টি পড়লে ভালো লাগবে। আশা করি হয়তো যেহেতু বৈশাখ মাস চলে আসছে একটু বৃষ্টি হবে। এখন তো ওইভাবে বৃষ্টিও আমরা পাই না, আর শীতের সময় তো শীতটাও পাই না, মানে বিশেষ সময় বৃষ্টির ফিলটা ওইভাবে নিতে পারি না, আর শীতের সময় তো নাই। আগে একটানা বৃষ্টি হলে দেখা যায় 10 দিন 15 দিন বৃষ্টি থাকতো, বাসা থেকে বের হওয়া যেত না। শীতের সময় দেখা যায় যে এত শীত যে মানে সূর্যই উঠতো না। তো দিনে দিনে সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। শীতের দিনে শীত থাকবে, গরমের দিনে গরম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, এখান থেকেও ওরা নেমে আর একটা রাইডে উঠবে, তারপর এখান থেকে চলে যাব। তো ছেলে তো যেতে চাচ্ছিল না, ও বলতেছে আর একটু থাকি। তো এরকম করে করে হেঁটে হেঁটে এটা সেটা দেখতেছিলাম, আর বাচ্চারা তো যা দেখে তাই নিতে চায়, কিন্তু এখানে কেনার মতো ওরকম কিছুই কিন্তু ছিল না। তারপরে এই যে এই রাইডটায় উঠে ওরা চলে গেছে, আর আমরা এখানে আর কোনো রাইডে উঠি নাই, কারণ এক একটা রাইডে উঠতে হলে অনেকক্ষণ সময় কিন্তু ওয়েট করতে হয় টিকিটের জন্য। তারপরও এই লেকটা একটু আমরা ভিড় কমই দেখলাম। এখান থেকে হেঁটে হেঁটে যখন আমরা অন্য জায়গায় বা রবীন্দ্র সরোবরে গিয়েছি, ডিঙির লেকে গিয়েছি, ওগুলো দেখবেন যে ওখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, আর যেখানটা তো অনেক ভিড় ছিল সেখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে থাকতেই পারিনি। তো যাই হোক, বাচ্চারা অনেক এনজয় করতেছে, আসলে ঢাকা শহরের বাচ্চারা কোথায় যাবে। আর আমাদের তো ছোটোবেলায় পয়লা বৈশাখ মানে ছিল রমনা পার্ক, রমনার বটমূল, আমরা সকালবেলায় কিন্তু ওখানে চলে যেতাম। আর এখনকার ছেলে মেয়ে তো
ওদের স্কুল কলেজ ভার্সিটিতে প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু ওরা সকাল সকাল চলে যায়। তো যাই হোক, আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। আমার ছেলে ওর ওজন আর ওয়েট মাপতে ছিল, ও খুব হেলদি হয়ে যাচ্ছে, তো ওকে ওর মানে হচ্ছে ওভারওয়েট হয়ে গিয়েছে। আমি এই জন্য ওকে আবার একটু বললাম, আর এই পাশ থেকে দেবরের মেয়েটাও চিন্তা করতেছিল যে আমিও মাপবো, তো ও ওর ওজন ওয়েট মেপে নিল। আর পিচিটাও কিন্তু এরপরে উঠেছিল, সেটা আর আমার ভিডিও ধারণ করা হয়নি। এরপরে আসছিলাম আমার ডিঙ্গি লেকে। আসলে মানুষ যে সুযোগের সদ্ব্যবহার এভাবে করে, ভাবলাম যে এইগুলোতে উঠবো। তো আমরা এর আগে যখন এসেছিলাম তখন ছিল ঘন্টা ছিল 300 টাকা, তার মানে আধা ঘন্টা ছিল 150 টাকা। এখন ঘন্টা না, এখন হাফ ঘন্টা মানে আধা ঘন্টা নিচ্ছে ওরা 300 টাকা। তো অযথা এটা উঠার কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন মনে করিনি বিদে আর আমরা উঠি নেই। মানে মানুষ একটু সুযোগ পেলেই সব কিছুর দাম কিন্তু বাড়িয়ে দেয়। তারপরে ওখান থেকে হেঁটে 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 আমরা দেখলাম যে রবীন্দ্র সরোবরে গান হচ্ছিল, তো ওইখানে যাব। এর মধ্যে মেয়েকেও ফোন দিয়েছিলাম যে তুমি ওই পাশটা চলে আসো, ও ছিল মানিক মিয়াতে। তো ওইখানটা এত ভিড় ছিল, ওখান থেকে ওরা আসা পসিবল ছিল না। তো আমরাও এখান থেকে মানে ওই রবীন্দ্র সরোবরে ঢুকতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে ঢুকে ওখানে আমরা থাকতে পারিনি। ওখান থেকে কিন্তু আমরা আবার চলে আসছি। তো যাই হোক, আমি ভিডিও করতে করতে খুব বড় একটা ভিডিও করেছিলাম, তারপরে অনেক কেটে ছেটে দিয়েছি, দিলে হয়তো আরও বড় হতো। ভেবেছিলাম কি কি রান্না করতেছিলাম ওগুলোও দেখাবো, তো আর এত বড় ভিডিও করতে চাইনি। অনেকদিন পর পর ভিডিও শেয়ার করে যদি এত বড় ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করি তাহলে কেমন বলেন তো। তাই আর ভিডিও করি। আর এখানে ভাবছিলাম যে আমি ভয়েস ওভার দিব না, আমি আপনাদের গানটা শোনাবো, তারপরে আবার ভাবলাম যে না ভয়েসটাই দিয়ে দিই। তো এখানে আমরা কনসার্ট হচ্ছিল, ওপেন কনসার্ট, আমরা ওখান থেকে একটু দেখে তারপরে কিন্তু বাসায় চলে আসছি। আর আসার পথে আমরা একটু হালকা কিছু খাবার টাবার খেয়ে চলে আসছি, ওগুলো আর ভিডিও করিনি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা আশা করি কমেন্ট করে জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।